সরকারি প্রকল্পে প্রশিক্ষণের নামে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নতুন কিছু নয়। এর আগে আলু চাষ, সাঁতার শিক্ষা, খিচুড়ি রান্না ও বিতরণ ইত্যাদি নানা প্রকল্পে কর্মকর্তাদের বিদেশ সফরের কথা শোনা গেলেও এবার কি করে মোবাইল টয়লেট পরিচালনা করতে হয় তা শিখতে বিদেশ যাচ্ছেন ৩ সরকারি কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত সরকারি আদেশ অনুযায়ী সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন আগামী ২৭ অক্টোবর থেকে ৭ দিনের জন্য চীন সফরে থাকবেন। আর এ ভ্রমণের সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাডং কিউয়ানভাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সরকারের বিধিনিষেধ অনুযায়ী জরুরি জাতীয় স্বার্থ ছাড়া কর্মকর্তারা একসঙ্গে বিদেশ ভ্রমণ করতে পারবেন না। আর কোনো ভ্রমণ সরকারি অর্থে হলে সেটি ন্যূনতম ও অপরিহার্য হতে হবে। কিন্তু বিভিন্ন আদেশে দেখা যায় কর্মকর্তারা ঠিকাদার বা উৎপাদক প্রতিষ্ঠানের ব্যয় বহনের সুযোগে প্রশিক্ষণ, ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট বা পরিদর্শনের নামে বিদেশ যাচ্ছেন। সরকারি আদেশে বলা হয়েছে কর্মকর্তারা দায়িত্বের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশ নেবেন। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছে যে কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ঠিকাদার বা উৎপাদক প্রতিষ্ঠানের ব্যয়ে বিদেশ ভ্রমণ অনৈতিক এবং স্বার্থ সংঘাতে সৃষ্টি করে। সাধারণত নতুন যন্ত্রপাতি, ট্রেইলার, চেইন ডিজার বা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের অপারেশন ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য নাম ধরে অনুমোদন দেওয়া হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমাতে নির্দেশনা থাকলেও এর ব্যত্যয় হচ্ছে। ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যয়ে ভ্রমণ অনৈতিক এবং কর্মকর্তাদের ওপর ওই প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য তৈরি করে। মাসুদ হাসান, বাংলা টিভি।